সকল প্রিয় ভাই বোনদের ধন্যবাদ দেই। সবসময় যারা আমার পাশে থাকেন লাইক কমেন্ট করে। আর প্রতিদিন তো ভিডিও বানাই ছাড়ি, কেউ একটু আমাকে ফলোও দেয় না, একটু কমেন্টও করে না, শেয়ারও করে না। আমার এত সুন্দর, সুন্দর ভাই বোনরা খালি ধাক্কা দিয়া সিসি ক্যামেরার মতন তাকাই, তাকাই আমার ভিডিওটা দেইখ্যা জায়গা। একটু দয়া হয় নাই বোনের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন অনেক ভালো আছে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব। সাথে লাল শাক ভাজি করব। আজকে ২ টা রান্নাই করতে আছি প্রতিদিনের মতন। আমরা ২ জন মানুষ ২ টাই রান্না করি। আর রাত্রে বেশি খাওয়া পড়ে না। তারপরে দেখেন কতগুলো মিষ্টি কুমড়া কাইটা নিছি। ৪ পিস রুই মাছ নিছি। লেবু দিয়ে ধুইয়া নেব মাছটা। আর সবকিছু রেডি করে প্রতিদিন যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে আছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। বোনেরা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয় রান্না-বান্না। কেন একটু শেয়ার করলে কি হয়? মানুষ মানুষের ধারায় তো, তাই না? একটু কমেন্ট করেন। একটু দয়া করেন বোনটার জন্য। সবসময় এত রিকোয়েস্ট করি। কিন্তু কেউ একটু বেশি, বেশি কমেন্টও করেন না, শেয়ারও করেন না। যাই হোক লাল শাকটা ভাজি কিন্তু হয়ে যাইতেছে। আর এই লাল শাকটা একটুকু পানি নাই। দেখেন কত সুন্দর ভাজি একদম। আর আমি কিন্তু একদম নরম শাক খাই না। একটু ঝরঝরা খাই। এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই শাকটা দিয়ে ভাত খাইতে যে কি পরিমাণে মজা! কে, কে পছন্দ করেন ঝরঝরা শাক সেটাই। আর একদম বেশি সিদ্ধ হইয়া গেলে ভর্তা, ভর্তা হইবে ওই শাক কিন্তু মজা না। আমি সবসময় একটু ঝরঝরা শাক পছন্দ করি। আর এই শাকটা কিন্তু আইন্যা রাখছি শুক্রবার দিন, পানি ছিল না একদম এইজন্য শাকটা অনেক সুন্দর হইছে। লাল যেভাবে কিন্তু আমার ক্যামেরাটায় দেখা যায় না। এত পরিমাণে লাল ছিল টকটকা। যাই হোক এখন মাছটাও অবশেষে ভাজতে দিয়ে দিছি। আর মাছটা ভাজা হইবে মিষ্টি কুমড়াও ভাইজা নেব। মিষ্টি কুমড়া ভাইজা এরকম মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা। ইলিশ মাছ দিয়ে হোক, চিংড়ি মাছ দিয়ে হোক, যেকোনো মাছ দিয়েই যদি মিষ্টি কুমড়াটা ভাইজা মাখা, মাখা করে রান্না করেন না অনেক মজা। এই যে মিষ্টি কুমড়াটাও ভাজতে দিয়ে দিছি দেখেন কত সুন্দর। আর মিষ্টি কুমড়াটাও অনেক শক্ত ছিল, পাকনা। যাই হোক এভাবে প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি বোনের ভিডিও ভালো লাগে, রান্না-বান্না বোনের মতন করে খাইতেছেন, একবার খাইয়ে দেখবেন অনেক মজা কিন্তু। যাই হোক আপনাদের কাছে তো সবসময় এই যে এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, লবণ স্বাদ মতন। আমি কিন্তু আদা খাই না কোনো মাছে, আপনারা সবাই জানবেন। আর এইভাবে সবাই একটু খাইয়ে দেখেন। আদা দিলে এই যে মজা লাগে। আদা শুধু মাংসের জন্য পারফেক্ট আছে। সবকিছুতে আদা মাছে আদা দিলে মাছের টেস্ট নষ্ট হইয়া যায়। এভাবে বোনের মতন রান্না করে একবার খাইয়ে দেখবেন। আর আমি তেলটাও কম খাই। আর তো সবাই আমার যে ভিডিও দেখেন তাই। কিন্তু যাই হোক আমি জিরা দিনা ঝালটা বেশি খাই। যাই হোক এখন গরম ফুটানো পানিটা দিয়ে দিছি, এখন মাছটা দিয়ে ঢাইকা দেবো। আর দেখেন মাছটা আর মিষ্টি কুমড়াটা একসাথে দিয়ে দিছি। আর এইটাই মাখা, মাখা জবাবে এইটার পরিমাণ যে কি পরিমাণে খাইতে মজা। নামানোর আগে ধনিয়া পাতা দিব। বোন তো জানেনই ধনিয়া পাতা বেশি খায়। সব তরকারিতে ধনিয়া পাতা না দিলে তরকারি স্বাদেই লাগে না। যাই হোক এই দেখেন আমার তরকারিটাও কিন্তু অবশেষে হইতে আছে। এখন নামানো এই যে ধনিয়া পাতাটাও এখন দিয়ে দেবো। অসাধারণ কিন্তু একটা তরকারি দেখেন। এইভাবে কে, কে পছন্দ করেন মাছ দিয়ে কমেন্টে কিন্তু অবশ্যই রাখবেন। একটু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। এইটাই আপনাদের কাছে অনুরোধ। বুঝছেন? আপনাদের কাছে ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর কেমন রান্না-বান্না সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে বলবেন না। আর আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। আপনারাও আমার জন্য দোয়া করবেন। যদি কথায় অনেক সময় ভুল হয় ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।